হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি করব মোচা চিংড়ির রেসিপি। ভীষণ সুন্দর একটা রেসিপি আর একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই মোচা চিংড়ির ভাপা তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো। প্রথমে আমি মোচা চিংড়িগুলো ছালটা ছাড়িয়ে সম্পূর্ণ ভালো করে কেটে নেব। এই দাঁড়াটাগুলো রাখা যাবে না, এগুলোকে সম্পূর্ণ কেটে ছালটাকে ছাড়িয়ে মোচা চিংড়িগুলোকে কেটে নেব। দেখুন আমি একটা বটি নিয়ে নিয়েছি আর মোচা চিংড়িগুলোকে নিয়ে নিয়েছি। মোচা চিংড়িগুলোকে কেটে নেব। এই যে এইভাবে মোচা চিংড়িগুলোকে কেটে নেব। আর এখানে যে ছালটা আছে, ছালটা ছাড়িয়ে দিলে কিন্তু ভাপাটা বেশি খেতে ভালো লাগে। যদি বা ছালটা ছাড়িয়ে দিলে মাছটা ছোট হয়ে যায়, কিন্তু ছালটা না ছাড়ালে কেমন লাগে কিন্তু বন্ধুরা, তার জন্য আমি মোচা চিংড়ির ছালটা ছাড়িয়ে দিচ্ছি। এই ছালটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে মোচা চিংড়িটাকে কেটে নিতে হবে। এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে কেটে দিয়েছি আর এই মাথার এইখানে একটা কাটা আছে, এটাকে কেটে দিয়ে এর মাথায় একটা ময়লা থাকে এখানে, এটাকে বের করে দেবো। এই যে দেখুন কালো মতন দেখেছেন বন্ধুরা, এই যে এটাকে এরকম করে বার করে ফেলে দিতে হবে। ব্যাস, এটা আমার কাটা হয়ে গেল। বাকিগুলোকে একইভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি চিংড়ি মাছগুলো সব বাটিতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দেব এই যে 6খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটা গোটা টমেটো, এই যে 4 ফালি করে টমেটোটাকে কেটে নিয়েছি। এই 4 ফালি করে টমেটোটা কেটে এর ভেতরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। এবার এখান থেকে দিয়ে দেবো 1 চামচের মতন জিরে। এই দেখুন বন্ধুরা, 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে, এই যে 2 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মতন টক দই দিয়ে দিলাম। এই যে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার এখানে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের ভেতরে দিয়ে দেবো সবটা। দেবো সরষের তেল, 4 থেকে 5 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে সব চিংড়ি মাছগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লেগেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। দেখুন বন্ধুরা, এইভাবে মোচা চিংড়ির ভাপা একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা আমি মোচা চিংড়ি দিয়ে করেছি, আপনারা যে কোনো চিংড়ি মাছ আনলে কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো আমি সব কিছু করে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দেব তেলটা, এখানে দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। চামচের সাহায্যে একটু গরম করে নিলাম। নিয়ে এখানে যে বাটিতে মশলাটা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, সব কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন এত সুন্দর লাগবে বন্ধুরা, এই ভাপাটা খেতে না খেলে কিন্তু মিস করবে, ভীষণ সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, ভাপাটার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব, ভালো করে একটু নেড়ে দিলাম। যেহেতু আমি সব মশলা আগে থেকেই দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে রান্না করে নেব 10 মিনিট। এই যে একটা ঢাকা দিয়ে দিলাম। একদম আঁচটা লো ফ্লেমে দিয়ে 10 মিনিট, একদম লো ফ্লেমে দিয়ে 10 মিনিট আমি এটা রান্না করে নেব। সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটু নেড়ে দেবো। আর চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, এক একটা চিংড়ি মাছ। ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট কিন্তু
ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে দেবেন, গ্যাসটা একদম বাড়াবেন না। বন্ধুরা আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর আমার মাছ ভাপাটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকের এই মোচা চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না।